গাইজ ওই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইন্ডিয়া, আর বড় পাহাড়ের এদিক থেকে হচ্ছে বাংলাদেশ। ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা একেবারে খুবই কাছাকাছি চলে এসেছি। আর এদিকে রাস্তার কাজ এখনও চলমানই বলা যায়, কারণ হচ্ছে সাইডের যে ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো এখনও চলতেছে। এখানে একটা জিরি দেখা যাচ্ছে, ছোট একটা জিরি বলতে ছোট একটা ঝর্ণার মতো। এখানে কালভার্ট করেছে, এটার পানি বোধহয় বৃষ্টির সময় অনেক বেশি আসা করে, এই জন্য। বৃষ্টি পড়ে বৃষ্টির ফোঁটা শুরু হয়েছে। সো বৃষ্টি পড়লে তো ঝামেলা, ভিজে যাবো। ভিজে যাওয়াটা বড় ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার আমার ক্যামেরাটা কোথায় রাখবো এটা নিয়ে টেনশন করতেছি আমি এখন। ও একেবারে পাহাড়ের টপে, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পাহাড়ের টপ একেবারে বলা যায়। সো গাইজ এখানে একটু ছবি টবি তুলি। তিনজন লোকাল উপজাতীয় ছেলে আমাদের বলতে চায় একটু যাওয়ার জন্য। আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সো গাইস আমরা আসলে অনেক ভেতরে চলে আসছি, যেখানে আসলে কোনো আসার পারমিশনই নাই। আর ওই যে দেখা যাচ্ছে যেটা এই পাহাড়গুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার, আর আমরা এই মুহূর্তে বাংলাদেশে আছি। আর ভিডিওতে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের অনলি দেলোয়ার ভাইয়ের সাথে। দেলোয়ার ভাই হচ্ছেন, আপনারা অনেকেই চিনেন, আমার ভিডিও যারা দেখেন কিংবা বাইকিং কমিউনিটি যারা আছেন তারা অনেকেই দেলোয়ার ভাইকে চিনেন। তো দেলোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা আমাদের ঘোরার সুযোগ করে দেওয়ার জন্য। ভাই বাইকাররা নতুন রাস্তা হচ্ছে খুঁজে, নতুন রাস্তা দেখানোর যতটুকু আমার স্বার্থে ছিল আমি আপনাদের। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি ভিডিওতে আপনার কথা বলতেছিলাম, এখনো পর্যন্ত নাম বলি নাই, ফার্স্ট আপনার নাম বললাম আমি, কারণ আমি ভিডিওতে রেখে দিয়েছিলাম যে আমি ভাইয়ের নাম বলবো না, যদি পারি ভাইকে দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সো গাইজ ভিডিওটা এখানে শেষ করি, যদি কোনো ফুটেজ দেওয়ার মতো হয় তখন আমি সেটা পরে অ্যাড করে দিব।